কাজের মেয়ে ফুলি একটা কাপড় দিয়ে ড্রয়িং রুমের ফ্লোর পরিষ্কার করছে। পাশের সোফায় বসে টিভি দেখছে রিফাত। ফুলি কাজ করতে গিয়ে মাঝে মাঝে ওর বুকের কাপড় পরে যাচ্ছে, আর রিফাত তার চোখে বারবার লুকিয়ে লুকিয়ে ফুলিকে দেখছে। এভাবে কয়েকবার ফুলির বুকের থেকে ওড়না পড়ে যায়। ফুলি যখন দেখে রিফাত ওর বুকের দিকে তাকিয়ে আছে, তখন ফুলি বুকের কাপড় আবার ঠিক করে। একসময় দুজনের চোখে চোখ পড়ে গেল। ফুলি বলতে লাগলো, স্যার খুব গরম তো তাই পড়েছে। জবাবে রিফাত বলল, বেশি গরম যেহেতু তাহলে একটু পড়তেই পারে, পড়লে পড়তে দাও, আর ধরে রেখো না। রিফাতের কথা শেষ হতেই কাজলের বুকের কাপড় ইচ্ছা করেই কাজল ফেলে দিল। রিফাত অপলক দৃষ্টিতে ফুলির বুকের দিকে তাকিয়ে রইল। এর মাঝে রিফাতের বউ কাজল ড্রয়িং রুমে প্রবেশ করতেই দেখতে পেল ফুলি বুকের কাপড় ফেলে ফ্লোর পরিষ্কার করছে, আর ফুলির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রিফাত। কাজল রিফাতের পাশে গিয়ে বসে বলতে লাগলো, পরেরটা দেখতে খুব ভালো লাগে, আর বউয়েরটা দেখতে ভালো লাগে না, তাই না? আরে তুমি কখন আসলে? এই তো এক্ষুনি আসলাম। আমার তো মনে হয় এখন এসে ভুলই করে ফেলেছি। তোমাদের রোমাঞ্চকর দৃশ্যের মাঝে বাধা হয়ে গেলাম। ঘরে এসো, দেখাচ্ছি মজা। এ কথা বলে রিফাতের কলার চেপে ধরে টানতে টানতে কাজল ঘরে নিয়ে গেল। ঘরে গিয়ে বলতে লাগলো, কাজের মেয়েকে এমন ভাবে দেখছিলে মনে হচ্ছে কখনো মেয়ে মানুষ দেখনি। কই, এভাবে তো আমার দিকে কখনো তাকাওনি। মানুষ ঠিকই বলে, এক তরকারি বেশি দিন ভালো লাগে না, নতুন তরকারি খেতে মন চায়, তাই না? কাজলের কথা শুনে রিফাত বলতে লাগলো, এই আমি কি তোমাকে প্রতিদিন বলেছি যে তরকারি প্রতিদিন রান্না করো? জবাবে কাজল বলল, আমি ভাত খাওয়ার তরকারির কথা বলছি না, আমি না কাজের মেয়ের কথা তোমাকে বলছি। আর হ্যাঁ, ভুল করেও কাজের মেয়ের দিকে তাকাবে না। আমি এই কাজের মেয়েকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিব। আরে তুমি কি পাগল হয়ে গেছো? কাজের মেয়েকে বাড়ি থেকে বের করলে বাড়ির সব কাজ কে করবে? বলেছি তো বলেছি, এই মেয়ে যদি এই বাড়িতে কাজের জন্য থাকে তাহলে আমি থাকবো না। একথা বলে দ্রুত ঘর থেকে বের হয়ে আসতে যাবে, আবার পেছনে গিয়ে বলতে লাগলো, আমি তোমাকে আর একটা চান্স দিচ্ছি। আবার যদি কখনো কোনোদিন দেখেছি তুমি ভুল করেও ফুলির দিকে তাকিয়েছ আর চোখে, সেদিন তোমার সঙ্গে আমার বোঝাপড়া হবে। পরদিন কাজল ইচ্ছা করেই ওর শ্বশুর শাশুড়িকে নিয়ে ড্রয়িং রুমে রিফাতের সাথে কথা বলে বাইরে চলে গেল। রিফাত মনে মনে চিন্তা করতে লাগলো, এই তো সুযোগ, এমন সুযোগ বারবার আসে না। আজকে যেভাবেই হোক ফুলিকে আমার মনের কথাটা বলতেই হবে। যেমন ভাবা তেমন কাজ। ফুলি কোথায় কাজ করে ফুলির খোঁজে ওখানে চলে গেল। ফুলি এদিকে ঘরের ওয়ারড্রোবে কাপড় গোছগাছ করছিল। এমন সময় রিফাত পেছনে গিয়ে ফুলিকে জড়িয়ে ধরল। ফুলি রিফাতের দিকে তাকিয়ে বলতে লাগলো, স্যার আপনি আমাকে ছাড়েন, এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যান। ম্যাডাম যদি দেখে ফেলে তাহলে আমাকে কাজের থেকে বের করে দিবে। আরে তোর ম্যাডাম আর আমার আব্বা আম্মা বাইরে গেছে, আজ পুরো বাসা ফাঁকা। এই সুযোগে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা সব পূরণ করতে হবে। এ কথা বলতেই কাজল ও শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘরে প্রবেশ করলো। বাহ, চমৎকার! কথায় আছে না, যে কুকুরে ময়লা খায় যতই সেই কুকুরকে ভালো ভালো খাবার দাও না কেন, ময়লাতে মুখ দিবেই। ঠিক তোমার বেলাও তাই। তুমি আমার আব্বু আম্মুকে নিয়ে যে বাড়িতে আসলে, তোমাদের তো খালা বাড়িতে যাওয়ার কথা। কে বলেছে আমরা তোর খালা বাড়িতে যাচ্ছি? আমরা তো তোকে হাতে নাতে ধরার জন্য বৌমার সঙ্গে একটা প্ল্যানিং করে বাহিরে গিয়েছিলাম। দেখতে চেয়েছিলাম বৌমা প্রতিদিন বলে কাজের মেয়ের দিকে তুই কুদৃষ্টি দিস। আমরা বিশ্বাস করিনি, তাই তো আজ হাতে নাতে ধরার জন্য আমাদের এই পরিকল্পনা। মা বলতে লাগলো, আমার ভাবতেও অবাক লাগছে যে তুই আমার ছেলে, ঘরে সুন্দরী বউ রেখে সামান্য একটা কাজের মেয়ের দিকে তোর কুনজর। তুই আর কত নিচে নামবি বল? এই তুই কি একটা মেয়ে মানুষের মনের সম্পর্কে জানিস? একটা মেয়ে মানুষ সমস্ত কিছুর ভাগ দিতে পারে, কখনো স্বামীর ভাগ দিতে পারে না। মানুষ ঠিকই বলে, যুবতী কাজের মেয়ে কখনো বাড়িতে রাখতে হয় না। যদি যুবতী কাজের মেয়ে বাড়িতে রাখা হয় তাহলে সেই সংসারে সুখের চেয়ে অশান্তি বেশি হয়। ফুলি, তাড়াতাড়ি তুই তোর কাপড়গুলো গুছিয়ে নে, আমি তোর বাবার বাড়িতে দিয়ে আসবো। আর বৌমা, আজকে থেকে তুমি রিফাতকে তোমার মতো করে সামলে রেখো, যাতে আর কখনো ময়লার ভেতরে মুখ ঢুকাতে না চায়। মায়ের কথা শুনে বাবা মাথা নিচু করে ওখান থেকে চলে আসলো। মাও চলে আসলো। কাজল রিফাতের কলার ধরে বলতে লাগলো, বাবা মায়ের কাছ থেকে যেহেতু ফুল পারমিশন পেয়েছি, তুমি কিভাবে অন্য মেয়েদের দিকে নজর দাও সেটাই আমি দেখব। চলো, তোমার মজা আমি ঘরে নিয়ে দেখাচ্ছি। এভাবে রিফাতকে টানতে টানতে নিয়ে গেল। ফুলি ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, এই বাড়িতে কত শান্তিতে কাজ করছিলাম, আমার সামান্য একটা ভুলের কারণে এখন আমার এই বাড়ি থেকে চলে যেতে হচ্ছে। সবই আমার ভুল। কথায় আছে না, লোভে পাপ আর পাপে বিনাশ। বন্ধুরা, আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ।